শ্রাবণ মাসের সময়ে সকাল সকাল এরকম বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে। আর ওয়েদারটা বেশ সুন্দর, আর চারপাশটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর সাথে একটু ঝিরিঝিরি বৃষ্টি। জানি যদিও কাজ করতে একটু সমস্যা হয়, তবে এর মাঝখানেই কাজগুলোও যেন খুব সুন্দর একটা এনার্জির সাথে করা যায়। তো যাই হোক, সকাল সকাল সংসারের সমস্ত কাজ তো রয়েছে, সেগুলো তো করতেই হবে। আর এর মাঝখানে আমার পার্টিকুলার পছন্দের কাজ হলো ঘরদোর সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা। অর্থাৎ দিনের শেষে যে জায়গাটা আমার ক্লান্তি মেটাবে, সেই জায়গায় যেন বসে যেন একটা আলাদাই শান্তি অনুভব করা যায়, সেই রকমভাবেই পরিবেশটাকে তৈরি করতে পছন্দ করি। আর এই কিছু ভালো অভ্যাসই কিন্তু আমাদের দেখবেন কাজের একঘেয়েমিটাকে দূর করে। যেমন আমার পছন্দ ঘরদোর গুছোনো, অনেকের পছন্দ থাকে বই পড়া, অনেকের পছন্দ থাকে রান্নাবান্না করা। তবে যার যেটাতে ইন্টারেস্ট সে কিন্তু সেই কাজটাই করতে বেশি পছন্দ করে। তবে আমার ঘরদোর স্পেশালি গুছিয়ে রাখতে এবং সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে পছন্দ করি। আর তাতে করে কিন্তু আমার কাজের একঘেয়েমি অনেকটাই কমে যায়। জানেন, যখন আমার মানে কাজ করতে ইচ্ছে করে না, বা যেদিন আমার কাজ করতে স্পেশালি ভালো লাগে না, বা অন্য কোনো হয়তো মন খারাপ থাকে, কাজ একের সময় হয় না, একের সময় মন খারাপে দেখবেন আমাদের কাজ করতে ইচ্ছে করে না, তখন আমি কি করি জানেন? এখন তো আমাদের ঘরে প্রত্যেকের কাছেই প্রায় ব্লুটুথ তো রয়েছে। তো সেখানে হোক বা ফোনে মাধ্যমে একটু হালকা যে পুরোনো দিনের যে গানগুলো থাকে সেইগুলো একটু চালিয়ে দিই, আর সেই সাথে সাথে কাজ করি। আর এতে করে কিন্তু সংসার মানে ঘরদোর গুছিয়ে পরিপাটি করে গুছিয়ে রাখতে ভালো লাগে, তখন সেই কাজটা করি। তাতে করে আমার মনটাও ভালো লাগে, আর কাজের প্রতি আবারও যেন একটা এনার্জি ফিরে পাই। তো যাই হোক, সকাল সকাল আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলোই কাজ হয়ে গেছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো বৃহস্পতিবার, আর সকাল এখন মোটামুটি ওই 9টা থেকে 10-15 মতো বাজে। আর অনেকক্ষণই উঠেছি, উঠে বেশ কয়েকটা কাজ সংসারের হয়ে গেছে। ওপাশে সোনাকেও টিফিন বানিয়ে দিয়েছি। আজকে টিফিনে দিয়েছিলাম ডিম টোস্ট, তো ওই কারণে আপনাদের আর আলাদা করে দেখানোর সময় পাইনি। আসলে সকাল সকাল ক্যামেরা অন করে কাজ করতে অনেকটাই সময় লাগে, আর স্কুল টাইম যেহেতু, তাই জন্য ওকে রেডি করতে আমার অনেকটাই সময় চলে যায়। তার টিফিন, জলের বোতল সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে দিতে একটু সময় লাগে। তো ওই কারণে সেটা আর আজকে স্কিপ করে গেছি। তো ওইদিকে ভাইও সকাল সকাল খেয়ে রওনা দেবে ওই 11:30 নাগাদ। তো তার জন্য এদিকে একটু সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। সোনা এখনও স্কুলে বেরোয়নি, ওকে মানে রওনা করব। তো তার আগে আমি একটু ঝট করে একটু বাজারটা সেরে এসেছি। আর আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম কাটা রুই মাছ, তো সেইটাই আর কি করছি। আর আপনারা তো জানেনই আমাদের দুরকমভাবেই মাছের ঝোল করতে হয়, কারণ মা পেঁয়াজ রসুন খায় না, তাই মায়ের মশলা অল্প দিয়ে আলাদা করে করি। আর আমাদের মাছে একটুখানি মানে মশলা আর একটু ঝালটা একটু বেশি দিতে হয়, কারণ আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড, আপনাদের তো আগেও বলেছি, ওরা হচ্ছে বাঙাল। তো ওদের না একটু ঝাল মশলাটা দিয়ে খেতে পছন্দ করে, তো সেটাই করে দিলাম। আর যদিও ঝোলটা আজকে একটু পাতলা হয়েছে, তবে মশলার পরিমাণটা অন্য দিনের তুলনায় একটু কম দিয়েছি, তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। দেখুন ঝোলের কালারটা কি সুন্দর এসছে না? তো যাই হোক, আজকে আমার হাজব্যান্ডই প্রায় রান্নাটা করেছে বলতে পারেন। তো ওদিকে মাছের ঝোল হয়ে গেছে, আর এপাশে চিচিঙ্গা ভাজাটা হলেই কিন্তু হয়ে যাবে। চিচিঙ্গা ভাজাটা আমার শাশুড়ি মারটা আলাদা করে নিয়েছি, তারপরে আমাদেরটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করেছি। তো এদিকে খাবার দিয়ে দিয়েছি ভাইকে। গতকালকের একটু ডাল ছিল, সেটাকেও শুকিয়ে পেঁয়াজ লঙ্কা আর আমের আচার দিয়ে ওটাকে মাখিয়ে নিয়েছিলাম। তো এইটা চিচিঙ্গা ভাজা আর মাছ, এটাই আমাদের আজকের লাঞ্চ মেনু। তো ওদিকে ভাইকে খেতে দিয়ে দিয়েছি। তবে চলুন এবার সোনাকে স্কুলে রওনা করিয়ে দিই। তো এই যে সোনা এখান থেকে বাড়ি থেকে ওই 10:25-30 নাগাদ বেরোয়। তো এখান থেকেই আরও 2-3 জন আছে, তারা একসাথেই আসে। তো এই যে চলুন ও রওনা দিক, তারপরে কিন্তু ঘরে গিয়ে এখন বাকি কাজগুলো সেরে নেওয়ার পালা। ঘরে বেশ কিছু কাজ ছিল, যেমন হচ্ছে ঘরদোর ঝাড় দেওয়া, মোছা, আরও 2-1টা কাজ। কারণ সকালবেলায় কাজের ক্লিনিংয়ের কাজের পরিমাণটা একটু বেশি থাকে, যেটা ওবেলায় আর ইচ্ছে করে না। আর ওবেলায় অনেক ধরনের কাজ থাকে, মানে বাড়ির বাইরের যে সমস্ত কাজগুলি হয়, যেমন আপনারা তো জানেনই আমার সোনাকে দিয়ে আসা নিয়ে আসাটা আমি করি, তো সেটাও আমাকে করতে হয়। কিছু কিছু দিন ওরা মানে একসাথে, যারা যারা একসাথে পড়তে যায় একসাথে যায়, আর বেশিরভাগ দিনই কিন্তু আমাকেই নিয়ে যাওয়া নিয়ে আসাটা করতে হয়, কারণ
আপনারা তো জানেনই যে ওর বাবা বাড়িতে থাকে না, তো সেই কারণে আমাকে করতে হয়। হয়তো বাড়িতে থাকলে হয়তো দিত। আসলে কিছু জিনিস কি হয়, ছোটোবেলার থেকে সোনাকে আমিই নিয়ে দিয়ে আসা, তার সমস্ত কিছু পড়াশোনার যাবতীয় কাজকর্ম সবগুলোই আমি করতাম। তো সেখান থেকেই এখন অভ্যাসবশত সোনারও কোথাও গিয়ে অভ্যাসটা তৈরি হয়ে গেছে যে সে তার মায়ের সাথেই সব কিছু করবে। ওই জন্যে সে যদি বাইরেও যায় তাও আমার সাথেই যায়। তো সে আর আলাদা করে কারোর সাথে যেতে খুব একটা পছন্দ করে না বা কমফোর্টেবল ফিল করে না। তো তার জন্যেই কিন্তু আমি নিজেই নিয়ে আসি। তো যাই হোক, ওদিকে বেশ কিছু কাজ করে নিয়েছিলাম না, তারপরে ওই যে হাজব্যান্ডের জামা প্যান্টটা একটু আয়রন করে দিলাম, কারণ করার কথা ছিল গতকাল বিকেলে, তবে সেই দিন আর হয়ে ওঠেনি। তো ওই জন্য আজকেই করে নিলাম। আর এই দেখুন, ওদিকে স্নানও হয়ে গেছে, জামা কাপড় দু একটা ছিল সেগুলোকেও কেচে ধুয়ে মেলে দিয়েছি। তবে মনে হচ্ছে যে এক্ষুনি কিন্তু আবারও বৃষ্টি নামবে। তো চলুন এখন মাথাটা ভালো করে মুছে নিলাম, আর এরপরে যাব তুলসী মন্দিরে জল দিতে, কারণ সেই কাজটা আমি প্রত্যেক দিনই করে থাকি ভেজা গায়ে, তবে আজকে ভাবলাম একবারে করি। আমাদের এই যে তুলসী মঞ্চের পাশে এখানে এই যে নয়নতারা গাছগুলি নিজে থেকেই হয়েছে, আর এত সুন্দর হয়েছে না, আমি ওই জন্য কাটতে বারণ করেছি যে এই গাছগুলি কাটবে না, কারণ এই যে দু একটা ফুল হয় এগুলো কোথাও গিয়ে কিন্তু আমাদের পুজোতে কিন্তু কাজে লাগে। আর এই দেখুন, এই যে বেলি ফুলে দু একটা করে ফুল কিন্তু প্রতিদিনই হয়, বেশ ভালো লাগে। চলুন পুজোটা দিয়ে নিই। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারে। আর যারা যারা অলরেডি সেটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরই মাঝখানে আমার বেশ কিছু দিদিভাইরা আছে যারা কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, যেমন হচ্ছে শিউলি তো আমাকে আগাগোড়াই কমেন্ট করে, খুব ভালো লাগে দিদিভাই তোমার ভিডিওটা। আর শিউলিকেও অসংখ্য ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ জানাই। সৌরভ আমাকে মানে কমেন্ট করে, সেও বলে যে তারও খুব ভালো লাগে, সে আমার ভিডিওর অপেক্ষায় থাকে। তো যাই হোক, আমার মাঝে মধ্যে ভিডিওটা একটু ইরেগুলার হয়ে যায়, কারণ বেশ কিছু কাজ থাকে যেগুলোর জন্য কিন্তু সব সময় ভিডিও তৈরি করা বা ভিডিও করা থাকে, এডিট করা হয়ে ওঠে না। তো যাই হোক, সেইগুলি করতে করতে অনেকটাই সময় পার হয়ে যায়। আর এরই সাথে সাথে ওদিকে কিন্তু বাইরের সন্ধ্যা লেগে গেছে। আর এই তো সন্ধ্যা দিয়ে আমি এখানে দেখুন জলের বোতলগুলো ফাঁকাই ছিল, তো সেগুলিকে একেবারে জল ভর্তি করে আমি একটু ঠান্ডা করতে দিয়ে গেলাম। আর আসলে জল কিন্তু আমরা খুব একটা ঠান্ডা খাই না, তবে এই যে দু একটা বোতল ভর্তি মানে ঠান্ডা করে রাখি, যখন খাওয়ার টাইমে সেগুলির সাথে অল্টারনেট করে মানে জলগুলিকে একটু মিশিয়ে খাওয়া হয়। তো এখন যাব সোনাকে আনতে, চলুন তাহলে। আমিও রেডি হয়ে এই তো এখন সোনার প্রাইভেট স্যারের বাড়ি এসেছি, আর ওর ছুটি হয়ে এসছে। আর এদিকে দেখলাম আজকে ওই স্যারের বাড়িতে আর কি এই যে কয়েকটা পাখি এখানে মানে ওনারা পাখি পুষছেন, তাই এখানটা রেখেছেন, তাই আমাকে বললেন, তাই আমি দেখলাম। আমার খুব ভালো লাগে এই সমস্ত জিনিস। আর এত সুন্দর করে ভেতরটা ডেকোরেট করেছেন, মানে ওনাদেরই একটা দেয়ালের পাশে বেশ সুন্দর গাছ টাছ মানে একটু ড্রয়িং করে তার সাথে দু একটা গাছ রেখে আর্টিফিশিয়াল গাছ দিয়ে ওটাকে বেশ ডেকোরেট করেছে জায়গাটাকে। তো ভীষণ ভালো লাগলো। আচ্ছা, আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আর এর মাঝখানে আমি এসছি হাই স্ট্রিটে, তো এসছিলাম স্পেশালি সোনার একটা বই কিনতে, একটা প্র্যাকটিক্যাল বায়োলজির একটা প্র্যাকটিক্যাল বই লাগবে আর বায়োলজিক্যাল বক্স। তো এই দুটো কেনার জন্য এসছিলাম। আর সেই সাথেই দেখে এখানে চিকেন চাউমিন ওর ভীষণ পছন্দের একটা খাবার। তো বাড়িতে গিয়ে এই মুহূর্তে এখন তৈরি করার মতো অনেক জিনিস যেগুলি আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, তো ওই কারণে বাইরে থেকেই কিনে দিচ্ছি। আর এই যে দাদা এনার দোকানেই কিন্তু আমি সাধারণত কিনে থাকি, প্রাইসটাও খুব কম আর জিনিসটাও ভীষণ ভালো তৈরি করে, খুব সুন্দর। দেখতেই পাচ্ছেন এত সুন্দর আর এতটা কোয়ান্টিটি তৈরি করে দেয়, মানে এইটাতে শুধু ও একা নয়, এটাতে দুটো মানুষের খুব সুন্দরভাবে মানে চিকেন চাউমিনটা হয়ে যায়। আর এটা খেলে মোটামুটি রাত্রিবেলায় দুটো মানুষের কিন্তু ডিনার কমপ্লিট হয়ে যায়। তো একরকম সেটাই বলতে পারেন। তো সোনাকে এটাই কিনে দিয়েছিলাম, ও কিছুটা খেয়েছে, আমিও কিছুটা খেয়েছিলাম, কারণ এখানে যে বললাম প্রথমেই অনেকটা কোয়ান্টিটি দেয়, তো তার জন্যই কিন্তু দুজনার খুব সুন্দরভাবে হয়ে যায়।
চলুন এবার বাড়ির দিকে যাই, আর বাড়িতে এসে এই যে খাবারটা সার্ভ করে দিয়েছি। তো যাই হোক, চলুন আমি আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। তাহলে চলুন আজকের মতো আসি। শুভরাত্রি।